বাংলাদেশে 48,000-এর উপরে পীর। যে কোনো দরবারে যাবে, ওনারা আপনাকে প্রথমে কলব পরিষ্কার করার জন্য জিকির দেবে। এটা আমরা জানি নাকি জানি না? যেখানে যাবেন আপনাকে কলব পরিষ্কার করতে বলবে। নবীজিও এটাই ১,৫০০ বছর আগে জানিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, জেনে রাখো প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, আলা ইন্না ফিল জাসাদি, অবশ্যই মানুষের শরীরের ভেতরে, শরীর মানে নবীজি কিন্তু বলেন না আলা ইন্না ফিস সাদরি, যে মানুষের বুকের ভেতরে বা মাথার ভেতরে, পেটের ভেতরে। এ কথা আছে হাদিসে নেই, আছে হচ্ছে আলা ইন্না ফিল জাসাদি, মানুষের ৩.৫ হাত বডির ভেতরে যে কোনো জায়গায় গোশতের টুকরাটা আছে। এটা যখন ভালো হয়ে যায়, পুরা মানুষটা ভালো হয়ে যায়। আর এটা যখন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুরা মানুষটা খারাপ হয়ে যায়। শেষ কথা হাদিসে, কলবের কাজটা কি, তার অবস্থান কোথায়, কি করে সে, এটা আপনাকে আগে জানা লাগবে। সূরা আরাফ ৯ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠার ৪ নম্বর লাইনের ১৮০ নম্বর আয়াতে, ৭৯ নম্বর আয়াত দ্বিতীয় অংশে আছে এটা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন, তাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু এরা বোঝে না, চিন্তা করে না। দুনিয়া সব কিছু চিন্তা করছে, আমি আল্লাহর কোরআন নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কলবের একটা কাজ আছে, বোঝা, চিন্তা করা। কি করা বলে না কেন? এটা ক্লাস চলছে, বিশ্ববিদ্যালয়ে ক্লাস দিত স্যারেরা ৪৫ মিনিট, এটা একটা ক্লাস। তাহলে আমরা বুঝলাম আল্লাহর বাণী দিয়ে যে কলবের কাজ হচ্ছে চিন্তা করা। বলেন কি করা? আরো জোরে। এখন বাস্তবতায় আমরা দেখি মানুষ চিন্তা করে বুক দিয়ে না মাথা দিয়ে? তাহলে ৪৮,০০০ পীরের দরবার থেকে যে আওয়াজ আসছে, বাম স্তনের ২ আঙ্গুল নিচে যে গোশতের টুকরা আছে, এটার নাম কলব। যত জোরে ধাক্কা মারবেন এটা পরিষ্কার হবে। কোরআনের আয়াতের সাথে, নবীর হাদিসের সাথে বাস্তবে মিলছে না। কারণ দুনিয়ায় পাগল জানে যে চিন্তা মানুষ বুক দিয়ে করে না, করে কি দিয়ে? আরো জোরে। হাদিসের যে ভাষা, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, এই মুদগা শব্দের ব্যাখ্যা যদি আপনি করেন, বিশ্লেষণ করেন, দেখবেন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, না পাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হওয়ার ৪০ দিন পরে এটা হয়ে যায় আলাক। কি হয়? আলাক মানে আমরা জানি মাটির নির্যাস, ঝুলন্ত জমাট বাঁধা রক্ত, যোগ ছিটে থাকে না? বিজ্ঞান এখন দেখাচ্ছে মায়ের জরায়ুতে ৪০ দিন সন্তান রেহেমের ভেতরে ঠিক গোশতের আকারে ঝুলে আছে। জমাট বাঁধা রক্তের পরে বাকি ৪০ দিনে হওয়াটা মদগা। এর আবার ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার প্রকার পর্যন্ত আছে। তো দ্বিতীয় নাম্বার পয়েন্টে আমরা জানলাম আলাক থেকে মানুষকে বানানো হয় মদগা। কি হয় বলে না কেন? হাদিসের প্রথম অংশ ছিল কি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। এটা যেহেতু মাথা না, বুক না, পেট না, পিঠ না, কোন জায়গার না, নবী বলেননি। এটা আমাদের গবেষণা করে বের করা লাগবে। কথা বলে যেহেতু কোন নির্ধারিত জায়গার নাম নবী বলেননি। হ্যাঁ, শরীরের ভেতরে আছে। এই শরীর আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটাই কি? আরো জোরে।
এই শরীরে আপনি এবার অনবীক্ষণ যন্ত্র লাগান, কি লাগাবেন ছিঁড়ে ফেলেন, দেখেন পাওয়া যায় কিনা। যেহেতু হাদিসের ভাষা মদগা, বিজ্ঞান এখন দেখাচ্ছে যে মদগা হওয়ার জন্য কমপক্ষে 3টা শর্ত লাগে। কয়টা? 1 নাম্বারের ভেতরে রক্ত থাকবে, 2 নাম্বারের ভেতরে চর্বি থাকবে, 3 নাম্বারে রাবারের উপরে কামড় দিলে যেভাবে দাগ বসে যায় দাঁতের, ওটার উপরে এরকম দোড়া কাটার বাঁকাটা ভাব দেখা যাবে। এখানে যারা আছেন, কোন বুড়া মানুষ যেটা মরে যাবে কয়দিন পর, ওর মাথা ভেঙে যদি মগজ নিয়ে আসে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কেটে যদি গোশতের টুকরা নিয়ে আসে, হাদিসের সাথে বিজ্ঞানের সাথে মিলছে কোনটা বলেন তো? বলো। মাথার মগজটা নিয়ে এসে দেখবেন ওর ভেতরে দোড়া কাটা ভাব পাওয়া যায়, ওর ভেতরে রক্ত পাওয়া যায়, চর্বি পাওয়া যায়। বুকের নিচে যেটা আছে, হ্যাঁ, এর ভেতরে হয়তো রক্ত পাবেন, চর্বি পাবেন, দোড়া কাটা ভাব নেই। আর পাগল হয়ে দেশে জানবে এ দুনিয়ায় কেউ বুক দিয়ে চিন্তা করে না, সবাই চিন্তা করে মাথা দিয়ে। নবীজি যে বললেন ওই গোশতের টুকরা ভালো হয়ে গেলে পুরা মানুষ ভালো হয়ে যাবে, আর খারাপ হয়ে গেলে মানুষ খারাপ হয়ে যাবে। বোঝা যাচ্ছে মানুষের মাথা ভালো থাকলে মানুষটা ঘুষ খায় না, মানুষের মাথা পরিষ্কার থাকলে মানুষ জেনা করে না। আর আপনি সাবান দিয়ে আচ্ছা করে মুখ ধুইলেন, পরিষ্কার করে ফেললেন, জেনা করবে না? এক কথা বলেন না কেন? আপনি চিন্তা করেছেন এই কথার লোড কত, ওজন কত? এ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে 3টা দেশে হাজার হাজার লক্ষ লক্ষ পীরের নাম নিয়ে এরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের দরবার টিকিয়ে রাখার জন্য কলম পুরস্কারের নামে শুধু বুক ব্যথা করছে। আরে ভাই, জিনিস তো ওখানে নেই, কারণ বুক দিয়ে মানুষ চিন্তা করে না এটা ভালো হলে মানুষ ভালো হয় না, ভালো হওয়া লাগবে এটা। এখন যারা এই ব্যবসায় নিয়োজিত, ওরা আমার ভালো বলবে, ওরা বলবে আমার ব্যবসা গেল। একবার জেনাইদা এক মাহফিলে পীরের দরবার, আমি জানতাম না, আমারে নিয়ে তুলে দিয়েছে, বলছে শিরকের বিরুদ্ধে কথা বলে। ওখানে প্রবেশ করে দেখি পীর সাহেবকে মহিলারা সেজদা দিচ্ছে, মেজাজ গেল খারাপ হয়ে। শিরকের যত প্রকার আছে, শিরক বিজাত, শিরক বিসিফাত, শিরক বিল ইখতিয়ার, শিরক বিল হুকুক, নাম ধরে ধরে ব্যাখ্যা আরম্ভ করলাম। পীর সাহেব ওখান থেকে বলছে আমার দরবার গেল গেল, তো দরবার আজকে তুলে দেব। আমার বিবেকে কি বলতো, এই বিষয়টা যদি আজ মানুষ বুঝতে পারে যে জিনিস এখানে নেই, আন্দাজে ধাক্কা দিয়ে আমার বুক ব্যথা করাচ্ছে, আমার তো পরিষ্কার করা দরকার। আমার ব্রেন, আমার এই মেধা, আমার এই মগজটা, এইটা পরিষ্কার হলে আমি ভালো হয়ে যাব। কথা বলে না, এটা পরিষ্কার করার জন্য যেটা দরকার ওইটা দেয় না। এদেশে শত শত বছর আগে যে পীর সাহেবগুলো ইসলাম নিয়ে এসেছিল, তাদের দরবারে মানুষ গেলে তার আগে কোরআন তুলে দিত যে আল্লাহর বান্দা এই নাও, তুমি আল্লাহকে পেয়ে যাবা। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখন তাদের অনেক উত্তরসূরি যারা পীর নামে আছে, তারা এখন দরবারে গিয়ে কোরআন দেয় না, বলে জিকির করবি। তাও সে জিকির জাতের জিকির হলে তো হয়, এমন জিকির দিয়েছে। চট্টগ্রামে এক মুরব্বী দেখি লাফাচ্ছে আর জিকির করছে, ডাক দিয়ে বললাম মুরব্বী এত লাফান, আমারে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলছে লাফায় মানে জিকির করছে। এত লাফিয়ে তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা। তুমি বসে বসে জান্নাত পাবা, তাড়াতাড়ি লাফাও। আমার বলছে লাফাও। আমি শুধু হাসার জন্য বলি না, চিন্তা করেন তো, এ কথা যদি কালকে মিডিয়ার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে যায়, আলেমদের ভেতরে এটা নিয়ে মতভেদ আছে, কেউ মাথা দিয়েছে, কেউ বুক দিয়েছে, ঠিক আছে, কিন্তু বাস্তবতায় কোরআনে হাদিসে বিজ্ঞানের সাথে মিলছে আমার মাথা।
এ কথা ওরা যদি জানে, আর হাজার হাজার যারা মানুষ না বুঝে এতদিন যে ওরা তো দরবার ছেড়ে দেবে, বিশ্বাস করে ওই মানুষগুলো আমাদের আর ভালো বলবে না, তখন বলবে শত্রু দিয়েছে এ আল্লাহ ওলিদের বিরুদ্ধে। আর ভাই আল্লাহ ওলি কার আপনি তো জানেনই না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাবধান আমার ওলি যারা, তাদের ভয় নেই, চিন্তাও নেই। কিসের ভয়, কিসের চিন্তা? আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা। আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। এই দেখেন খামারে যারা কাজ করছে, কাজটা ছোট না, অনেক বড় কাজ। এই প্রচন্ড রোদের ভেতরে, বৃষ্টি কাদার ভেতরে যারা ভিজে রোদে পুড়ে মানুষের ফসল তৈরি করে, আল্লাহর কসম এই মানুষগুলো যদি 5 ওয়াক্ত নামাজটা আর পর্দাটা ঠিক রাখতে পারে, এই সরাসরি জান্নাতে চলে যাবে। চট্টগ্রামের ময়দানে, বরিশালের ওখানে, ফরিদপুরের ওখানে যারা বিভিন্ন জায়গায় বসে শুধু হো হো করছে, ওর চাইতে যে লোকটাই সিরাজগঞ্জের মাঠে কাজ করে খায়, এর মর্যাদা নবীর কথা অনুযায়ী আল্লাহর কাছে অনেক বেশি। আমরা এদেরকে আল্লাহর ওলি বলি না, আল্লাহর বন্ধু বলতে চাই না, অথচ হাদিস আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা বন্ধু কার? বন্ধু মানে ওলি। ওলি মানে কি? বেশ সহজ কথাগুলো আপনি বোঝেন না কেন? পরিষ্কার যাদের কাছে হয়েছে যে ওয়াজিলাত কুলুবুহুম, মানুষের কলবে কাপ ধরে, মানুষ চিন্তা ভাবনা করে, উপলব্ধি করতে পারে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। এটা সূরা মায়েদার ভেতরে আছে। 7 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার জবান থেকে যখন ওই মানুষগুলো কোরআন শুনবে, কিন্তু যারা উপলব্ধি করতে পারবে, এর মর্ম বাণীগুলো বুঝতে পারবে, আপনি দেখবেন ওই মানুষগুলোর চোখ দিয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসে না, এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। সত্যি যদি আপনি বুঝে থাকেন যে আল্লাহকে বলতে চায় আর আমি কি বুঝি, উপলব্ধি করার, যদি মর্ম বাণীগুলো উপলব্ধি করার মতো যোগ্যতা আপনার থাকে, পিটানো লাগবে না, এমনি আপনি কাটবেন। এখানে ইমানদার যখন কোরআন শোনে, ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে, ওদের ঈমান আল্লাহ চাছিল আরো বাড়িয়ে দেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মানুষগুলো সর্বশেষ বাড়ি যাওয়ার আগে একমাত্র ভরসা করবো আল্লাহর উপরে, এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যায়। চলে বলেন সুবহানাল্লাহ।